এখনও পর্যন্ত আবেদন করেননি, আপনার কিন্তু 1,80,000 টাকা মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য 1 লক্ষ বাড়ি স্যাংশন হয়েছে, মানে 1 লক্ষ বাড়ি কিন্তু অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই বাড়ির লিস্টে যদি আপনিও নাম তুলে দেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য 1,20,000 অথবা 1,80,000 টাকা কিন্তু জমা হয়ে যেতে পারে। তো বর্তমানে এই যে বাড়ি বানানো নিয়ে নতুন একটা আপডেট উঠে এসেছে, কিভাবে এই বাড়ির লিস্টে আপনি নাম তুলবেন। ইতিমধ্যে কিন্তু সার্ভে শুরু হচ্ছে, কিভাবে এই বাড়ির লিস্টে আপনি নাম তুলবেন বা আপনি এই বাড়ির টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তার আগে এই বাড়ি দেওয়া নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে দেখিয়ে দিই। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু তার 1 লক্ষ বাড়ি মানে 1 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অর্থাৎ 1 লক্ষ উপভোক্তা প্রথমেই কিন্তু আপাতত এই আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই আবাস যোজনায় কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, সেই লিস্ট তৈরি করার জন্য ইতিমধ্যে কিন্তু গ্রামে গ্রামে সার্ভে হচ্ছে। এর আগে এই নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। আপনিও যদি আপনার বাড়ি পেতে চান, মানে 1,20,000 টাকা অথবা 1,80,000 টাকা পেতে চান এই বাড়ির জন্য, তাহলে এই সার্ভেতে আপনার নাম তুলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই আবাস যোজনার লিস্টে আমার নাম কিভাবে তুলবো বা কতদিন পর্যন্ত সার্ভে হবে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই যে সার্ভেটা জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধে এই তারিখটাকে আবারও বাড়ানো হয়েছে, যেটাকে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। মানে হাতে বেশ কিছুটা সময় রয়েছে আবেদন করার জন্য। আচ্ছা, এইটুকু তো আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে আবেদন কিভাবে করবেন, আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু আপনি দরখাস্ত করতে পারেন যে আমার এই মুহূর্তে একটা বাড়ির প্রয়োজন, যাতে করে আমার বাড়িতে সার্ভে আসে এবং আমার একটা কাঁচা বাড়ি রয়েছে, টালির চালের বাড়ি, খড়ের চালের বাড়ি রয়েছে বা দরমা দেওয়া বাড়ি রয়েছে। তো সেটা কিন্তু আপনি দরখাস্তে লিখবেন এবং যাতে আধিকারিকরা আপনার বাড়িতে আসে সেই ব্যবস্থা করবেন, যাতে করে আপনিও একটা বাড়ি পেতে পারেন। এছাড়া আপনার গ্রামের ধরুন যে পঞ্চায়েত সদস্য রয়েছে বা মেম্বার রয়েছেন, প্রধান উপপ্রধান রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন যাতে আপনার বাড়িতে এই সার্ভে করানো যায়। তো যাই হোক, মোটামুটি আবাস যোজনার লিস্টে নাম তুলতে হলে আপনি কিন্তু পঞ্চায়েতে যোগাযোগ করবেন বা পঞ্চায়েতে আবেদন করতে পারেন। এছাড়া ব্লকেও কিন্তু আবেদন করতে পারেন। আচ্ছা, এবারে অনেকে জানতে চাইছিলেন যে দাদা, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। দেখুন, সম্ভবত আবাস যোজনার তো টাকা দেওয়ার এখনও তারিখ ফাইনাল হয়নি। যখনই ফাইনাল হয়ে যাবে, হয়তো আগস্টের দিকেই দেওয়া হতে পারে। তো তারিখ ফাইনাল হয়ে গেলে তখন হয়তো আপনাদের টাকাটাও দেওয়া হবে, নতুন পুরনো সবাই হয়তো একসঙ্গে টাকা দেওয়া হতে পারে এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু দেওয়া হবে। এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনি নাম তুলতে চান কিনা বা টাকা পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।